লিকুইড শাইনার ভাই। মোল্ড যদি এত সফট হয় তো ক্যান্ডেল বানানো তো খুব ইজি হয়ে গেল। ডিমোল্ডিং বেরোবে তো ক্যান্ডেলটা। বানাবো আজকে বিশাল বড় সানফ্লাওয়ার শুধু তোমাদের জন্য। আজকের ভিডিও তো আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষকে ডেডিকেটেড। নাম বললাম না, সবার জন্য। তাহলে আমি আসি কোথা থেকে? রাজা স্টোরসের পক্ষ থেকে অমিত কুমার মন্ডল। তাহলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। প্রথমেই মোল্ড বসাবো, তার সাথে সাথেই আমরা নিয়ে নেবো অয়েল স্প্রে। যেহেতু বড় একটু বেশি, হাতে করে ভালোভাবে প্রত্যেকটা কাজের ভিতরে সময় নিয়ে লাগিয়ে দেবে অয়েল স্প্রেটা, কারণ অয়েল স্প্রে কিন্তু হিটটা প্রুফ করে। তাহলে মোল্ড আমাদের দীর্ঘদিন এরকমই নরম থাকবে, বিজনেস করতে সুবিধা হবে, বেরোবে অনেকগুলো ক্যান্ডেল। ঠিক মিডিল বেসে আমরা লাগিয়ে নেব উড স্টিক। বুস্টার আমরা ইউজ করব 1%, যা ওয়্যাক্সের ওয়েট হবে, যাতে সুগন্ধটা ছাড়ে ক্যান্ডেলটা জ্বলার সময়। যেহেতু বানাচ্ছি সানফ্লাওয়ার মানে মোল্ড থেকে, তাহলে জি ওয়্যাক্স তো আমাদের লাগবে। আর এবারে একটু পরিমাণে বেশি, তার কারণ অনেকটা ওয়্যাক্স আছে। যে কোনো কালারকে ইউজ করার আগে আমরা একটু শেক করে নেব। আর নিয়ে নিচ্ছি ব্রাউন কালারটা, একটু ডিপ করে নেব 6 ড্রপ। তরল ওয়্যাক্স একটুখানি নেব, কারণ ব্রাউন কালারটা করার জন্য, তো অল্প একটু হয়ে গেল এরকম ডিপ কালার। ঠিক মিডিলটাতে আমরা ব্রাউন কালারটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। হলো না, তাই জন্য আমরা ড্রপার ইউজ করছি। আর ওটা ঠিক করতে হয় কিভাবে, এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এরকম হতেই পারে ভুল কাজ করতে গিয়ে, বলেছিলাম কাজ করতে গেলে ভুল হতে পারে। তো এই জায়গা থেকে আমরা এটাকে কেটে অনায়াসে জমে যাওয়ার পর এটাকে বের করে নিতে পারবো, আর কোনো প্রবলেমই রইল না। ঠিক আছে, অবশ্যই ইয়েলো কালারটাকে আমরা শেক করে নেব। এবার দিয়ে দেবো একটু ডিপ করে, ছোট ছোট ভাবে আমরা আস্তে আস্তে ঢেলে নেবো মোল্ডের ভিতরে। তাহলে পুকুরের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এসেন্স। এসেন্স আমরা পরেও অ্যাড করতে পারি, যেহেতু এটা অনেকটা রয়েছে। দেখো এবারে আমরা কি করব, একটু গুলে দেবো, ব্যাস। এবারে বাকি কাজটা মানে ওপরের অংশটাকে আমরা করব। একটু গ্রিন কালার শেড করে নিলাম, অ্যাড করে নিচ্ছি গ্রিন, একটু ডিপ করে করব, 8 ড্রপ নেব। যেহেতু এটা ব্যাক পোর্শন, তো আমরা এখানে এসেন্স দেবো না। ঘুরিয়ে ঘুরিয়ে স্টিকটাকে আগে বের করে নিলাম। আরো মোল্ডটাকে টানতে পারো, কারণ মোল্ড কিছু হবে না আর ক্যান্ডেলেরও কিছু হবে না। এবার দেখো কি করছি ক্যান্ডেলটাকে। অনেক সময় আমরা পার্ল শাইনারের ব্যবহার করেছি, কিন্তু এইবারে কোথাও লিকুইড শাইনার। এটা একটা প্লাস্টিক কোটিং টাইপের হয়ে যাবে ক্যান্ডেলটাতে। ঠিক আছে, ঠিক 5 মিনিট পরে এটা এই দেখো, এই হলুদ দাঁড়া দেখো কেমন চকচক করছে। এবার উপরটা দেখলে বুঝতে পারবে, দেখো উপরটা তো করা হয়েছে। পুরোটা যখন ফিনিশ হবে দারুণ সুন্দর দেখতে। তাহলে কোথাও সানফ্লাওয়ার রেডি। ঠিক আছে, নিয়ম মতন প্রত্যেকবারের মতন লাস্ট একদম আমরা উইকটা দিয়ে দেবো। হ্যান্ডমেড এখন একটু কাঁচা রয়েছে, ওই যে শাইনারটা দিলাম, তারপর দিয়ে দিলাম। এরপর রোল করে দেবো উইকটা আমরা, হয়ে যাবে আমাদের সেন্টেড সানফ্লাওয়ার রেডি। যদিও এতে আমরা এসেন্স দিয়েছি অন্যরকম, সানফ্লাওয়ারের দিইনি। তাহলে যাই, আজকের মতন অনুমতি নিয়ে আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এটা খুব অন্য ধরনের একটা সানফ্লাওয়ার, বড় সাইজের।